হযরত ইউনূস আলাইহিস সালাম সমুদ্রের মাছের পেটে যখন পড়ে গেলেন, ভাইয়ার আমার, ইউনূস পয়গম্বর মনে করেছে হায় রে হায়, এই পৃথিবীর মাছের পেটটাই আমার কবর হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, তিনি বড় লজ্জিত হয়ে গেছে, আয় আল্লাহ, আমি মাছের পেটে এসে গেলাম, এই মাছের পেটটাই আমার কবর হয়ে গেছে। ভাইয়ের আমার, এই মাছকে আরো একটা মাছ গলদকরণ করলো। তার মানে হলো এই মাছ কত বিশাল আকারের মাছ। পয়গম্বর হযরত ইউনূস বিশাল লম্বা পয়গম্বর, এই পয়গম্বর ইউনূসকে যেই মাছ ভক্ষণ করেছে, এই মাছ তিনি কত বিশাল আকারের মাছ। ভাইয়ের আমার, এই মাছটাকে, যেই মাছটা ভক্ষণ করেছে, এটা আরো কত বড়। সুবহানাল্লাহ। ইউনূস পয়গম্বরের কবর ওমান দেশে আছে ও ভাই, 18 হাত লম্বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি বুঝতেই পেরেছেন, আপনি আবার অবাক হবেন, এত লম্বা না, 60 গজ লম্বা আদম সফিউল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুখারীতে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا الى اخر حديث رواه البخاري او كما قال عليه السلام। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। ও ভাই, অনেক লম্বা আদম সফিউল্লাহকে আল্লাহ বানিয়েছেন। হযরতে ইউনূস পয়গম্বর ওমান দেশে, ওনার পবিত্র মাজার রওজা শরীফ, এই যে বিশাল আকারের ইউনূস পয়গম্বর যেই মাছ ভক্ষণ করেছে, এটা কত বড় আকারের মাছ। এই মাছটাকে আরেকটা মাছ ভক্ষণ করেছে, ওই মাছের পেটটা কত বড়, ওই মাছটা কত বড়। আল্লাহু আকবার। পয়গম্বর হযরতে ইউনূস তিনি লজ্জিত হয়ে যান। ইউনূস পয়গম্বর তিনি কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে যায়। এত বিশাল গভীরে মাছ ওনাকে নিয়ে পৌঁছে যায়। হযরত ইউনূস পয়গম্বর মনে মনে ভাবতেছেন, আমার জীবনের শেষ, এটাই হলো আমার জীবনের শেষ। এই পৃথিবীর কোনো মানুষ জানলো না আমি ইউনূস পয়গম্বর কোন জায়গায় মারা গেলাম, আর কোন জায়গায় বা আমার কবর কেউ জানলো না। মাছের পেটটাই আমার জন্য কবর হয়ে গেছে। ইউনূস পয়গম্বর এভাবে 2 চোখের পানি ছেড়ে মাছের পেটে কাঁদতে লাগলেন। ও ভাই, মাছ যেতে 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 8,500 মাইল গভীরে মাছ যখন সমুদ্রের একেবারে অতল গহ্বরে পৌঁছে যায়, এবার সমুদ্রের মাছ আর যেতে পারছে না। ইউনূস পয়গম্বর মনে মনে ভাবলেন, এই জায়গা হলো শেষ জায়গা। সম্মানিত হাজির, এখানেই নাই, কেউ নাই, কেউ নাই। ইউনূস পয়গম্বর তিনি তখনও শুনতে পায় ওই গভীরে কে যেন গুন গুন করে আওয়াজ দিতেছে। আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, সমুদ্রের অতল গহ্বর যেখানে কেউ যেতে পারে না, ও আল্লাহর বান্দা, এই সমুদ্রের অতল গহ্বর, এখানে একদল প্রাণী আমি আল্লাহ বানিয়ে দিয়ে রয়েছি। এই প্রাণীগুলো সদা সর্বদা আমি আল্লাহ পাকের জিকির করে তাসবিহ পড়তেছে। ও ভাইয়ের, আমি বুঝাবার চাই ভাইয়ের আমার, এই যে বিশাল আকারের প্রাণী, এই প্রাণীগুলোকে বাংলাদেশ থেকে আমরা যায় কেউ বস্তা ভরে খাবার দেই, কথা কর দেই। ও আল্লাহর বান্দাগণ, আমরা খাবার দেই না, কিন্তু এই প্রাণীগুলো বেঁচে আছে নাকি মরে গেছে? কথা কন। এই প্রাণীগুলো বেঁচে আছে। এ ভাই, খাবার যিনি দেয় তিনি কে? আওয়াজ হবে, তিনি কে? কেমনে বুঝা মরে ভাই? সুলাইমান পয়গম্বর, বিশাল আকারের ক্ষমতা ধর পয়গম্বর সুলাইমান, তিনি বলেছেন, আয় মহান মালিক রব আল্লাহ, যেই ক্ষমতা আপনি আমারে দিয়েছেন, আল্লাহ বিশাল রাজত্ব আপনি আমাকে দান করেছেন। ও রব্বি, কোরআন শরীফ আছে, ও রব্বি তিনি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমারে ক্ষমতা দেন, আমারে ক্ষমতা দিয়ে দেন। ও মহান মালিক, আপনি আমারে এমন ক্ষমতা দেন যেই ক্ষমতা কেউ পায় নাই, আর যেই ক্ষমতা আপনি কাউরে দেবেন না, এমন ক্ষমতা আপনি আমারে দেন। সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন। হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে হাওয়াই তখ্তে এসে গেছে ভাইয়ের আমার। উনি হাওয়াই তখ্তে চলেন, গুদুয়া শারন ওয়া রাওয়া শারন। সুলাইমান পয়গম্বর বাতাসকে হুকুম করলেন, বাতাস ওনার কথা শুনে, জিনেরা ওনার কথা শুনে, পরীরা ওনার কথা শুনে পয়গম্বর সুলাইমান হাওয়ায় চলেন। ভাইয়েরা আমার, যদি বাতাসের দরকার হয়, বাতাসকে বললে বাতাস আইসা সব কিছু উড়াইয়া নিয়ে যায়।
আবার যখন তিনি বলেন রোদ দিয়া দাও, রোদ এসে যায়। জিনদেরকে বলেন ময়লাগুলো পরিষ্কার করে নাও, ময়লা পরিষ্কার হয়ে যায়। ও ভাইয়ের আমার, হাজার হাজার লোকের মেহমানদারি, সলমান পয়গাম্বরের এক বেলা খাবারে 24,000 মণ লবণ দরকার হয়। আর জোরে আল্লাহু আকবার। এত বিশাল ক্ষমতাদার পয়গাম্বর সলেমান, তিনি এবার আমার আল্লাহরে কয়, আল্লাহ সেজদা করে যায়। আমার আল্লাহ কয়, কিরে পয়গাম্বর কিছু বলবা মনে হয়? সলেমান কয়, আমার আল্লাহ যেই মালিকত্ব আপনি আমাকে দান করেছেন আয় আল্লাহ, আর যেই ক্ষমতা আপনি আমারে দিয়েছেন ও মহান মালিক রব, আমার মন চায় আমি আপনার সৃষ্টি জগতের আমি 1 বছর মেহমানদারি করি। আল্লাহ কয় পারবা না, পারবা না। সলেমান কয় আল্লাহ 6 মাস। আল্লাহ কয় তাও নয়। সলেমান পয়গাম্বর বলে আয় মহান মালিক একদিন। আমার আল্লাহ কয় না রে পয়গাম্বর সলেমান, তুমি তাও পারবা না। সলেমান পয়গাম্বর কয় আল্লাহ তাহলে একটা বেলা মেহমানদারি করি। আমার আল্লাহ কয় সলেমান তুমি কি পারবা? কয় আল্লাহ আপনি আমাকে হুকুম দেন। বা সোলাইমা দাদ মুলকি সরওয়ারি খেদমতে খাতেমা দপরি কুজা কারণ কুজা ফরান কুজা কারণ কুজা ফরান কুজা নমরুদে সুদহমান কুজা শৌকাত আজ শাহে কুজা তখতে সুলাইমান। এখন যাহার গাড়ি হাওয়ায় চলে পরেরই বিধায়, ওরে বিনা কলি হাওয়ায় চলতেন হযরতে সুলাইমান। বিনা কলে হাওয়ায় চলতেন হযরতে সুলাইমান। মোরা সেই মুসলমান। ও আল্লাহর বান্দা সুলেমান পয়গম্বর বলে আয় মহান মালিক রব এক বেলা। ও ভাইয়ের আমার, আল্লাহ পাক বললেন ঠিক আছে পয়গম্বর সুলেমান, আমি আমার মালিকের রব তাআলার মুলকিয়ত কত বড় ভাইয়ের আমার বুঝাবার চাই। আল্লাহ কাকে বলে? সুলেমান পয়গম্বর। আল্লাহ ঠিক আছে আমি সব আঞ্জাম দিতেছি। আল্লাহ পাকের হুকুমে পয়গম্বর সুলেমান মেহমানদারির আয়োজন করলেন। ভাইয়ের আমার, সব জায়গায় এলান দেওয়া হলো আগামী অমুক তারিখে সুলেমান মেহমানদারি করবেন। রিজিকের ব্যবস্থা সুলেমান পয়গম্বর তিনি করবেন। আল্লাহ পাকের যারা আল্লাহ মেহমানদারি করা, আল্লাহ তাদেরকে খাওয়ায়, ওই এক বেলা সুলেমান খাওয়াবে। আল্লাহু আকবার। জিনেরে এলান দিয়া দিলেন, পরীকে এলান দিয়া দিলেন, জঙ্গলার প্রাণীদেরকে হুকুম দেওয়া হলো, সমুদ্রের প্রাণীদেরকে সুলেমান পয়গম্বর কথা বললেন। কারণ সমুদ্রের প্রাণীরাও সুলেমানের কথা শোনেন। সুবহানাল্লাহ। পাখিরাও পাখিদের সাথে তিনি কথা বলেন, গরুর সাথে কথা বলেন, ছাগলের সাথে কথা বলেন, মাছের সাথে তিনি কথা বলেন। সুলেমান পয়গম্বর আমার আল্লাহর সৃষ্টি জগতের একবেলা মেহমানদারি করবেন। ও ভাইয়ের আমার, সারা পৃথিবীতে এলান হয়ে গেল। দিন তারিখ মোতাবেক সুলেমান পয়গম্বর সব আঞ্জাম দিলেন। গরুদের খাবারের ব্যবস্থা করলেন, ছাগলের খাবারের ব্যবস্থা করলেন, জিনদের খাবারের আয়োজন করলেন, পশুদের খাবারের ব্যবস্থা করলেন, পাখিদের খাবারের তিনি আয়োজন করলেন, মানুষের খাবারের তিনি ব্যবস্থা করলেন। সুলেমান পয়গম্বর জবুর কিতাবের হাফেজ যারা তাদের খাবারের ব্যবস্থা করলেন, সৈন্য বাহিনীর খাবারের তিনি ব্যবস্থা করলেন, কুকুর ছাগল ভেড়ার সব তিনি ব্যবস্থা যখন শেষ হয়ে গেল, হাজার হাজার গরু ছাগল দুম্বা ভেকরি বকরি জবাই করা হলো। সুলেমান পয়গম্বর কিছুক্ষণ পরে মেহমানদারি শুরু করে দিবেন। সুবহানাল্লাহ। সব রেট সুলেমান ঘোড়া দিয়ে তিনি দেখতেছেন সমুদ্রের পারে বিশাল খাবারের আঞ্জাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে না না, মালিকত্ব তো আমার। সুবহানাল্লাহ। কি মালিকত্ব দেখাইবা তুমি? আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তাহসিউল মুলকা মিম্মা তাশা। মালিকত্ব কার? জোরকন ভাই, মালিকত্ব কার? আল্লাহ। আল্লাহ মালিকাল মুলক, হি ইজ দ্য প্রসেসর অফ কিংডম। আল্লাহ পাক তিনি হলো অল কিংডমের, তিনি হলো প্রসেসর। 71
একচ্ছত্র ক্ষমতার অধিকারী, তিনি লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক তিনি হলো সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্বের একচ্ছত্র অধিপতি। সুবহানাল্লাহ। হি গিভ দ্য কিংডম হু ইজ লাভ হু উইল। আল্লাহ পাক যাকে চান তিনি তাকে রাজত্ব দেন এবং টেক দ্য কিংডম, তিনি রাজত্ব ছিনিয়ে আনেন। আল্লাহ পাক যার থেকে চান তার থেকে তিনি রাজত্ব ছিনিয়ে আনেন, যাকে চান তিনি ক্ষমতা দেন। হুজুর বলুন সুবহানাল্লাহ। সুলেমান আপনি কি ক্ষমতা দেখাবেন? সব তিনি যখন পরিভ্রমণ করলেন, ভ্রমণ করে সব দেখলেন সব ঠিক আছে। সুলেমান পয়গম্বর এমন সময় আওয়াজ পাইলে কে যেন ডাকতেছে, সুলেমান, ইয়া পয়গম্বর সুলেমান। সুলেমান নবী বললেন কে? সমুদ্রের আকারের বিশাল আকার একটা প্রাণী সমুদ্রের কিনারে ডাকতেছে আর বলে, পয়গম্বর আপনি নাকি মেহমানদারির ব্যবস্থা করেছেন, খিদা লেগে গেছে প্রচণ্ড, খাবারের সময় তো অনেক আগে পের হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে আমার খাবারের ব্যবস্থা মেহমানদারি দিয়ে দেন। সুলেমান বললেন, কিছুক্ষণ পর লোকের আসবে, আমি সব মেহমানদারির ব্যবস্থা করেছি, ভয় নাই, টেনশন নাই। প্রাণীটা বলল, সুলেমান দেবেন কিনা, না আমি চলে যাই? কয়, না না, সবাই তো আমি দাওয়াত দিয়েছি, আর যদি আমার মেহমানদারিতে আপনি মুখ ফিরাইয়া নাও, তুমি যদি চলে যাও ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে যাবে। সুলেমান পয়গম্বরের দাওয়াত থেকে একটা প্রাণী না খেয়ে বিদায় হয়ে গেছে, বদনাম হবে আমার। প্রাণীটা বলল, তাহলে খাবারের ব্যবস্থা করে দেন। সুলেমান পয়গম্বর বলেন কিছুক্ষণ পর, কয় না দেরি করা যাবে না, আপনি এখনই আমারে মেহমানদারি করান, খাবার দিয়ে দেন। সুলেমান পয়গম্বর বলে, কি খাবার তুমি খাবে? এই তো সব আমি ব্যবস্থা করেছি। কয়, দেন আমারে, কি খাবার দিবেন? সুলেমান পয়গম্বর তিনি ঘোড়ার উপরে আছেন। ও ভাইয়েরা আমার, পয়গম্বর সুলেমান তাকিয়ে আছেন। এবার সমুদ্রের প্রাণীটা তিনি এইভাবে হা করে তাকালেন। ও ভাইয়েরা আমার, ফালতাকামা, সমুদ্রের প্রাণীটা, বৃহৎ আকারের প্রাণীটা একটা নিঃশ্বাস নিলেন। আর গরু আর ছাগলের খাবার বলেন, আর মানুষের খাবার বলেন, গোস্ত বলেন, আর ভাত বলেন, ডাল বলেন, এগুলো এইভাবে স্রোতের মতো আসতেছে আর স্রোতের মতো মাছের পেটে ঢুকতেছে। ঢুকতে ঢুকতে সুলেমান পয়গম্বরের সমস্ত খাবারগুলো শেষ হয়ে যায়, কিন্তু মাখের হা করা এখনো বন্ধ হয় না। হালমিন মাজিদ, হালমিন মাজিদ, আরে আর নাই, আর নাই। আরে জোরে কোন আল্লাহু আকবার। বাসলাইমা দাদ মুলকে সরওয়ারি খিদমতে খাতেমা দপরি কাদের কুদরত দারি হরছে খাহি আকুনি মুর্দারা দা জিন্দা বখশি জিন্দারা বি জাকুনি। সুলেমান পয়গম্বর সেজদায় পরে কান্দে আর কয়, আমার আল্লাহ, হাজার হাজার লাখো লাখো প্রাণীর খাবার আমি তৈরি করেছি, আয় মহান মালিক রব, আর আপনার প্রাণীটা এক নিঃশ্বাসে সব খাবার হজম করে ফেলেছে। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহ। সমুদ্রের প্রাণী আরো চায়, আরো চায়। এবার প্রাণী জবান খুলে বলে, পয়গম্বর সুলেমান, এক লোকমা খাবার দিয়েছি। ও পয়গম্বর সুলেমান, যেই খাবার আপনি দিয়েছেন পয়গম্বর এখনো পিপাসা নিবে নাই, এখনো ক্ষুধার যন্ত্রণা নিবে নাই। ও পয়গম্বর সুলেমান, আমার আল্লাহ দৈনিক এর চেয়ে বেশি খাবার আমার দিয়া দেন। এ ভাইয়ের আমার আল্লাহ পাক তিনি কেমন মালিক রব? ভাইয়ের আমার, এই যে হাজার হাজার প্রাণী, এই সব কিছুর রিজিকের যিনি জিম্মাদার তিনি কে? এটাই হলো আল্লাহ। এবার বুঝেন ও ভাইরা আমার, সারা পৃথিবীর মানুষ চাইলেও আমি কিছু করতে পারি না। চট্টগ্রামে বন্যা, সাতকানিয়া, বাঁশখালী, ও ভাইরা আমার, আমরা চাইলেই পানি, সব সরকারি বাহিনী যদি একত্র হয়, না না, বন্যার পানি ঢুকতে পারবে না, কেউ থামাতে পারবে? আল্লাহর বান্দা, বৃষ্টি চাইলে আমরা বন্ধ করতে পারি না, আবার চাইলে আমরা আনতেও পারি না। এই সব যিনি করেন তিনি হলো এই যে কবে কবে যে বুড়া হয়ে গেলাম, ও ভাই, না না, সেই শক্তি এখন আর নাই, সেই সাহস এখন আর নাই, সেই বলও এখন আর নাই। প্যারালাইসিস হয়ে গেছে, প্রেসারে ধরে গেছে, ডায়াবেটিসে ধরে গেছে। ভাইয়ের আমার, চোখে ঝাপসা দেখা যায়, শরীরটা দুর্বল হয়ে গেল, দাঁতও নড়তেছে। কবে কবে যে এমন হয়ে গেল টেরও পাইলাম না। আল্লাহর বান্দা, এই সব যিনি করেন, তুমি নিজের দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবা আমি চাইলেই ক্ষমতা দিয়া তাড়াতে পারি না। চাইলেই লাইতাস শাবাব ইয়াউদু, লাইতাস শাবাব ইয়াউদু,
যৌবন যদি আবার আসতো, কয় না আল্লাহর বান্দা ফিরাতে পারবে না, এই সব যিনি করেন তিনি হলো তোমার রব আল্লাহ। কি পরিচয় দিব আল্লাহ পাকে? এই জন্য আল্লাহ বলেছেন লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমা, ও আল্লাহর বান্দা সারা পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সমুদ্রের সব পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সব যদি মিলে আল্লাহর প্রশংসা যদি গাওয়া হয়, আমার আল্লাহ কয় না না আল্লাহর বান্দা না ফিদাল বাহরু, ও আল্লাহর বান্দা সমুদ্রের পানিগুলো শুকিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের পরিচয় আর প্রশংসা আগে শেষ করা যাবে? শেষ করা যাবে? পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণগান যদি গেয়ে যায় আমি, হবে না হবে না সে, হে অন্তর জামি হবে না হবে না শেষ, হে অন্তর জামি। পৃথিবীর সব গাছে কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণগান যদি গেয়ে যায় আমি, হবে না হবে না সে, হে অন্তর জামি হবে না শেষে অন্তর জামি। এই জন্য আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, না না তিনি কারা মুখাপাখি নয়। আপনি আমি আরেকজনের মুখাপাখি, আমি আমার চাকরির মুখাপাখি, আমি সরকারের দিকে মুখাপাখি, আমি আমার দোকানদার কাস্টমারের মুখাপাখি, কখন কাস্টমার আসবে আর কখন বিক্রি হবে। চাকরিজীবী তিনি তার বসের দিকে মুখাপাখি আছেন, আবার কাস্টমার দোকানদারের মুখাপাখি আছেন। যিনি কর্মচারী তিনি তার মালিকের দিকে মুখাপাখি আছেন, তিনি আমাকে রাখবেন কি রাখবেন না। ডাক্তার রোগীর দিকে মুখাপাখি আছেন, আমি আপনার দিকে মুখাপাখি আছি, আপনি আমার দিকে মুখাপাখি আছেন। এই পৃথিবীর মানুষ একজন আরেকজনের মুহতাজ। সম্মানিত হাজিরিন, যিনি মুহতাজ নাই, বেগাইরা মুহতাজ, তিনি কারো দিকে মুখাপাখি নয়, তিনি হলো একমাত্র রব, তিনি হলো আওয়াজ করে বলেন তিনি কে? এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাও তিনি কাউকে তিনি জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম হন নাই, তার সমকক্ষ কেউ নাই। মালাকুল মউত কানবে আর বলবে আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় না কথা বলে কে সেও থাকতে পারবে না। মালাকুল মউত কয় আল্লাহ আমি ছাড়া আর কেউ না। আল্লাহ কয় তাড়াতাড়ি করে মালাকুল মউত জানটা বের করে তুমিও নিঃশেষ হয়ে যাও। মালাকুল মউত একটা দৌড় মারবে, আল্লাহ পাক কোথায় যাবে? মালাকুল মউত ডানে দৌড় মারবে, বামে দৌড় মারবে, বামে দৌড় মারবে, সামনে দৌড়াবি। আল্লাহ কয় না না কোথায় যাবা? মালাকুল মউত কান্দে আর কয় আমার আল্লাহ, আমি আমার জান কেমনে কবজ করবো? হায় মালিক রব, জান কবজের কষ্টটা আমি বুঝি আল্লাহ। ও আল্লাহ, জান কবজ করার জন্য বান্দার দিকে যখন হাত বাড়িয়ে দিতাম, রুহুটা যখন বের করে আনি, আয় মহান মালিক রব, রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সমস্ত রগগুলো ঠাস ঠাস করে ফেটে যায়, আল্লাহ ছিঁড়ে যায়। আল্লাহ ও আয় মালিক রব তাআলা, আল্লাহ আমি আমার জানটা কেমনে বের করে দিব? আল্লাহ আল্লাহ, আমি যদি জানতাম আল্লাহ আজকের এই সময়টা আমার আসবে, ও আল্লাহ আমার জান আমার নিজ হাত দিয়া কবজ করতে হবে, আল্লাহ জান কবজের দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ আমার আল্লাহ কয় মালাকুল মউত তাড়াতাড়ি করে জান বের করে দাও। ও ভাই মালাকুল মউত জান বের করে দিয়া দিবে। এই পৃথিবীতে আমার আল্লাহ জন্য বলে দিয়ে ওয়াল আখিরু, যখন কেউ থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? ও আল্লাহর বান্দাগণ কয় ওয়া যাহিরু, আল্লাহর বান্দাগণ। এরপর আমার আল্লাহ বলেন তিনি হলো জাহির। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, এই পৃথিবীর দিকে তুমি নজর করো, এই পৃথিবীর দিকে তুমি তাকাইলে তুমি দেখতে পারবা। আকাশের দিকে তাকাও, গ্রহের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও। আল্লাহর বাদ তিনি বলে দিয়েছেন আলাম নাজআলিল আরদা মিহাদান
ওয়াল জিবালা আওতাদা। আমার আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দা, এই বিশাল পাহাড়ের দিকে তাকাও, পর্বতের দিকে তাকাও। আমি মালিক রব তাআলা এগুলোকে জমিনের উপরে পেরেকের মতো গাইরা দিছি। এটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়, কোনো ডেজার মেশিন দিয়া সম্ভব নয়, ঢেকু দিয়া তো উঁচু করা, তৈরি করা সম্ভব নয়। এই যে বিশাল বিশাল পাহাড় পর্বত যিনি তৈরি করে দিয়েছেন, কয় না কোনো মানুষের পক্ষে কঠিনকালে সম্ভব নয়। এটা যিনি বানাইছেন তিনি কে ভাই? তুমি বাহিরের দিকে তাকাও, ও আল্লাহর বান্দাগণ, আল্লাহ এটা বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফ আছে সহিহ জামে তিরমিজি, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله خلق الارض فجعلت تميد فخلق الجبال فاستقرت فعجبت الملائكه فقالوا يا ربي هل من خلق شيء اشد من الجبال قال نعم الحديد فقالوا يا ربي هل من خلق شيء اشد من الحديد قال نعم النار الى اخر الحديث رواه الترمذي او كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, এই পৃথিবীতে আমার মালিক রব, জায়গায় জায়গায় আমার আল্লাহ, এই মেঘালয় পাহাড় বলো আর হিমালয় পাহাড় বলো আর পর্বত বলো, জাবালে আবি কোবাইস বলো আর জাবালে উহুদ বলো, আমার মালিক রব জায়গায় জায়গায় এই পাহাড় আর পর্বতগুলো আল্লাহ পাক গেড়ে দিয়েছেন। আর এই পাহাড় আর পর্বত দিয়া জমিনটাকে তিনি স্থিতিশীল বানিয়ে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বলে দেন, ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, তুমি পাহাড়ের দিকে নজর করো। এই পাহাড়ের দিকে নজর করলে তুমি দেখতে পারবা আমার মালিক রব এই পাহাড়টাকে তিনি কিভাবে পেরেকের মতো বানিয়ে দেওয়ার পর আল্লাহ বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজান। আল্লাহ পাক বলেন, তিনি তোমার এমন রব, তিনি এমন মালিক, যিনি প্রত্যেকটা প্রাণীকে তিনি জোড়ায় 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 জোড়ায়, ছেলে বলো আর মেয়ে বলো, পুল্লিঙ্গ বলো আর স্ত্রীলিঙ্গ বলো, আল্লাহর বান্দাগণ, এই মালিক রব, মেল বলো আর ফিমেল বলো, মালিক রব তাআলা এইভাবে জোড়ায় জোড়ায় এই পৃথিবীর প্রাণীগুলো তিনি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য কোন জায়গার ছেলে আর কোন জায়গার মেয়ে, বিয়ে কোন জায়গা হয় কেউ জানে না। কথা কোন ঠিক না? ঠিক রে ভাই। ও ভাই, কয় না না ছেলের বিয়ে কোথায় হবে, কয় না এটা তোমার জানা নাই আল্লাহর বান্দা। মেয়ের বিয়ে হয় না, কয় না না। আরে কবে বিয়ে দিবেন, কয় না মালিক রব তাআলা জোড়াহীন ভাবে কাউরে সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রতিটা প্রাণী তিনি জোড়ায় 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 সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য আমরা বলি, হায় রে হায়, কোন জায়গায় বিয়ে দিবেন না ভাই, এটা টেনশন তোমার দরকার নাই, মালিক সময় মতো তিনি পাত্রের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। কই থেকে আইছে, কারে এখানে কি, কেউ জানে না কিভাবে সম্পর্ক হয়ে গেল। কি ভাই কথা কন না, ঠিক না ভাই? ঠিক। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد। আল্লাহ বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আমার, দোস্ত আমার, এই পৃথিবীর মানুষগুলো আমি আল্লাহর পরিচয় জানতে চাই। আমি আল্লাহকে, আমার কি পরিচয়, আমার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বাবার নাম কি, আমার ছেলের নাম কি, আমার মেয়ের নাম কি। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিলেন, ইয়া হাবিব আমার বন্ধু, আমি আপনি তেলাওয়াত শুনে দেন। মক্কা কাফের বেঈমান পৃথিবীর মানুষগুলোর কাছে আপনি তেলাওয়াত শুনে দেন। এবার আমার নবী তেলাওয়াত শুনে দেয়, আল্লাহু আহাদ, আল্লাহ হি ইজ অ্যালন। আল্লাহ পাক তেলাওয়াত শুনান, এ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আল্লাহ হি ইজ অ্যালন, আল্লাহ এক, আল্লাহ একক, হি হ্যাজ নো কম্পেনিয়ন, হি হ্যাজ নো ওয়াইফ, নো সন, নো ডটার। আমার আল্লাহ পাকের কোনো ছেলে নাই, আল্লাহ পাকের কোনো মেয়ে নাই, হি হ্যাজ নো ফাদার, নো মাদার। আমার মালিক রব তাআলার কোনো মা নাই, আমার আল্লাহর কোনো বাপ নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহ হি ইজ ক্রিয়েটর, আল্লাহ হি ইজ দ্য প্রসেসর। আল্লাহ পাক তিনি একক সত্তার অধিকারী। আল্লাহ পাকের মা নাই, আমার আল্লাহর বাপ নাই,
আমার আল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, তার কোনো শরীক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, there is no God but Allah, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এই জন্য আল্লাহ বলে দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়ালা শারীকা লা, আল্লাহ পাকের কোনো শরীক নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোনো শরীক আছে? আল্লাহর কোনো শরীক নাই। আমার আল্লাহ, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। ও আল্লাহর বান্দা, যখন কোনো কিছু ছিল না তখনও ছিল আল্লাহ। এই পৃথিবীতে যিনি অস্তিত্ব এনেছেন, তো আল্লাহর বান্দা কোনো কিছুই নাই। তিনি এমন রব, তিনি এমন মালিক, এই জগৎ নয়, এই ভূমণ্ডল নয়, আর নবমণ্ডল নয়, সমস্ত মণ্ডল যিনি রব, যিনি পরিচালনা করেন। এই জন্যই তো আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের জন্য যিনি প্রতিপালনকারী, যিনি রব, তিনি হলো আল্লাহ। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, তার কি পরিচয় তুমি নিবা? আল্লাহর বান্দা, তিনি তোমার এমন মালিক, তিনি তোমার এমন রব, যিনি এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। ও আল্লাহর বান্দা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। আল্লাহর পরিচয়টা আমার আল্লাহ কোরআনে কারিমে দিয়েছেন যে তিনি তোমার সেই রব, যিনি তোমার সেই মালিক। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, যিনি এই পৃথিবীকে তিনি সৃষ্টি করেছেন। হাবিবে কিবরিয়া সরকারের দলম বলেছেন, ও আমার সাহাবীরা, কাতাবাল্লাহুল কাদরা, কাতাবাল্লাহুল কাদরা ক্বাবলা 50 আলফি সানাতিন। আমার আল্লাহ পাক এই জগৎ সৃষ্টি করার আগে তাকদীরকে 50,000 বছর আগে ভাগ্যলিপি তৈরি করেছেন। ওয়া কানাল আরদু আলাল মা, এই পৃথিবীর জমিনটা তখন পানির উপরে ছিল ভাসমান। সুবহানাল্লাহ। তো ভাই, আমার আল্লাহ পাক তিনি হলো এমন, যিনি এই জমিনকে তোমার জন্য আমার জন্য সৃষ্টি করেছেন। কয় কেমনে বানাচ্ছেন? আল্লাহ কয় বিছানা। ও আল্লাহর বান্দা, জমিনকে তিনি বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, আর যিনি আকাশকে মানি তৈরি করেছেন এবং আকাশ থেকে যিনি পানি বর্ষণ করেন, তিনি হলো তোমার রব আল্লাহ। যিনি জমিনটাকে তিনি তৈরি করেছেন, সমতল বানাইছেন। ও আল্লাহর বান্দা, এরপরে আকাশের দিকে তুমি নজর করো। তুমি আকাশের দিকে নজর করলে দেখবা যে আকাশ দেখা যায়, বিশাল আকাশ। ও আল্লাহর বান্দা, এই আকাশ যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাযী খালাকাস সামা বিগাইরি আমাদিন। ও আল্লাহর বান্দা, তুমি যদি আকাশের দিকে তাকাও, তা তুমি আকাশের দিকে তাকিয়ে দেখতে পারবা যিনি খালাকাস সামা সাবা সামাওয়াতি, যিনি তোমার উপরে 7 আকাশ যিনি তৈরি করে দিয়েছেন। বিগাইরি আমাদিন তারানা, একটা আকাশ তৈরি করতে আল্লাহর কোনো খুঁটি লাগে নাই। ও আল্লাহর বান্দা, হাজার হাজার মিস্ত্রিও লাগে নাই। আমার আল্লাহ খালি কাজ হলো খালি বলা। জোরে করনা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন কোন কাজের যখন ইরাদা করেন, আল্লাহ পাক যখন কোনো কিছু করবার চান, আল্লাহ পাক খালি বলেন কুন। কুন বলার সঙ্গে সঙ্গে তা তিনি তৈরি করে ফেলেন। কুন বললেই তা হয়ে যায়। তো আল্লাহ পাক বলেন, ও আল্লাহর বান্দাগণ, তুমি আমার পরিচয় জানতে চাও, তো তুমি আকাশের দিকে নজর করো। বিগাইরি আমাদিন তারানা, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখবা
এই যে বিশাল আকাশ আমি বানালাম, ও আল্লাহর বান্দা, এটা হাওয়া দিয়া বানাই নাই আর প্লাস্টিক দিয়া বানাই নাই, এই আকাশটা বানাইছি আমি লোহা দিয়া। জোরে করে সুবহানাল্লাহ। কি দিয়া? ও আল্লাহর বান্দা, এই যে আকাশ তুমি দেখতেছ, তাফসিরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ উনি লিখেছেন, ও আল্লাহর বান্দাগণ, আমার মালিক রব এই আকাশটা বানিয়েছেন লোহা দ্বারা, এরপর আকাশ তিনি বানিয়েছেন তামা দ্বারা, এরপর বানাইছেন রূপা দ্বারা, এরপর বানাইছেন সোনা দিয়া, এরপর বানাইছেন ইয়াকুত পাথর দিয়া, এরপর জবরদস্ত, এরপর মরমর পাথর দ্বারা আমার মালিক রব এই 7 আকাশ তিনি তৈরি করে দিয়েছেন। একজন আল্লাহ, কারো সাহায্য আমার দরকার হয় নাই, কোনো মিস্ত্রির দরকার হয় নাই। ও আল্লাহর বান্দা, তিনি এমন মালিক, তিনি এমন রব, তিনি আকাশ বানাইছেন 7 আকাশ, এরপরে বানাইছেন 6ষ্ঠ আকাশ, এরপরে বানিয়েছেন তিনি 4র্থ, 3য়, এরপরে 2য়, এরপরে তিনি 1ম আকাশ, তিনি এইভাবে বানাইছেন। এটাই হলো তার কুদরত, এটাই হলো তোমার রব আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দাগণ, তিনি এইভাবে বানিয়েছেন। এই 7ম আকাশের দিকে তাকাইলে তুমি দেখতে পারবা কি বিশাল ক্ষমতাধর। ক্ষমতা কাকে বলে? ও আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ও আল্লাহর বান্দাগণ, তিনি তোমার এমন রব যিনি আকাশ খুঁটি ছাড়া যিনি বানিয়েছেন। ও আনজালা মিনাস সামাই মাআন, এবং তিনি এমন মালিক, এমন রব যিনি এই আকাশ থেকে আবার পানি বর্ষণ করে জমিনকে ফল ফলাদি ভরাইয়া দেয়। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগণ, পৃথিবীতে যখন কোনো কিছুই নাই, আল্লাহ পাক তোমাকে বানাবেন। আল্লাহ কয়, ও আল্লাহর বান্দা, তুমি যদি তোমার নিজের দিকে তাকাও, আফারাআইতুম মা তুমনুন, আফারাআইতুম মা তুমনুন। আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দাগণ, তুমি তোমার একটা ফোঁটা বীর্যের দিকে নজর করো। ও আল্লাহর বান্দা, এই বীর্যের দিকে তাকালে তুমি দেখতে পারবা 1 ফোঁটা মণি দিয়া, 1 ফোঁটা বীর্য দিয়া তোমার মালিক রব তাআলা বানাইছেন। কে বানাইছে? এরপর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আতুম তাখলুকুন নাহু আম নাহানুল খালিকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দা, এই যে বীর্য থেকে কে বানাইল রে? আমার আল্লাহ কয়, তোমরা বানাইছো না আমি বানাইছি। আনতুম তাখলুকুনা, আল্লাহ কয় তোমরা বানাইছো না আমি বানাইছি। কে বানাইছেন? এ ভাই, কে বানাইছেন? এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আল্লাহর বান্দা, কেন তুমি ধোকায় পড়ে গেলা? কে তোমায় ধোকায় ফেলে দিল? তুমি মনে করেছো তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি অনেক বড় ক্ষমতাধর, তুমি অনেক বড় অহংকারী হয়ে গেছো, তুমি এমনি এমনি তৈরি হয়ে গেছো। আমার আল্লাহ কয়, না না আল্লাহর বান্দা, তুমি এই বীর্যের দিকে নজর করো। ও আল্লাহর বান্দা, কে তোমায় ধোকায় ফেললো? আল্লাযী খালাকা, যিনি তোমার রব, তিনি তোমাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে তুমি অহংকার করছো কেন? না আল্লাহর বান্দা, অহংকার আর দাম্ভিকতা দেখায়ও না। আল্লাহু আকবার। কারণ নবী আমার বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من كان في قلبه مثقال حبة من خردل من كبر رواه البخاري أو كما قال عليه السلام। জবানটা খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, ও আল্লাহর বান্দাগণ, যে আল্লাহর বান্দা মনে করে আমি অনেক বড়, অহংকার আর দাম্ভিকতা আল্লাহর বান্দার ভরা। আল্লাহর বান্দার টাকার অভাব নাই, শক্তির অভাব নাই, জনের অভাব নাই, বলের অভাব নাই। আল্লাহর বান্দা মনে করে আমি তো আমি, হামসা বারা কোন হাই। আমার আল্লাহ কয়, না না আল্লাহর বান্দাগণ, অহংকার দেখায়ও না, আমি মালিক রব, 1 ফোঁটা বীর্য থেকে তোমাকে বানিয়েছি। যদি অহংকার করো আর দাম্ভিকতা দেখাও আল্লাহর বান্দা, আমি মালিক রব তোমার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছি। আমার নবী বলেছেন, জাহান্নাম ছাড়া তার আর কোনো ঠিকানা নাই। ও আল্লাহর বান্দার জন্য তুমি ফিকির করো, চিন্তা করো, আমার মালিক রব তাআলা। আফারাআইতুম মা তুমনুন, আল্লাহ পাক বলেছেন, তুমি নিজের দিকে যদি তাকাও আল্লাহর বান্দা, তুমি দেখতে পারবা এই 1 ফোঁটা বীর্য থেকে যিনি তোমাকে বানিয়েছেন তিনি হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ।
ও আল্লাহর বান্দাগণ, এরপরে আমার আল্লাহ বলেন, আল্লাহর বান্দা, তিনি তোমার এমন মালিক রব, সৃষ্টির শুরুতে যিনি আছেন এবং যিনি প্রকাশ্য অপ্রকাশ সব কিছু, তুমি বাইরে যা দেখবা এগুলোর দিকে নজর করলে তুমি দেখতে পারবা, তুমি অনুধাবন করতে পারবা। হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। ও আল্লাহর বান্দা, তুমি শুরুতে দেখতে পারবা, আর তুমি যখন নাই তার আগে কে আছে, তার আগে কে আছে, তার আগে কে আছে আল্লাহর বান্দা তুমি তাকাইলে দেখতে পারবা। এর আগে যিনি কেউ নাই, কয় এই সময় যিনি আছেন তিনি হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ।